হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সাধারণের গল্পের আরেকটি এপিসোডে আপনাকে স্বাগতম জানাচ্ছি। এখানে দেখতে পাচ্ছেন যে সেই লং গাছটাতে যে বড় গাছটা রয়েছে সেই গাছটাতে আনাজে কলা ধরেছে। বেশ কিছুদিন হলো এখানে এই গাছটিতে কলা এসেছে। একটি কলা গাছে কলা আসতে সাধারণত ৯ থেকে ১০ মাস থেকে শুরু করে প্রায় বছর খানেক সময় লেগে যায় কলা আসতে। তো এর আগে একবার আমরা এইখানে আপনার আনাজের তরকারি কলা আমরা এর আগে খেয়েছিলাম, সেখান থেকে আবারও কলা এসেছে। এখানে দেখতে পাচ্ছেন সেই কলা গাছের পাশ দিয়ে আরো ছোট ছোট কলা গাছ উঠেছে। এখানে যে আরেকটি কলা গাছ, এখানে এটি দেখতে পাচ্ছেন আপনারা। এই ছোট কলা গাছগুলো এক সময় আপনারা জানেন যে কলা গাছ একবার ফল দিলে কেটে ফেলতে হয়। তো কেটে ফেলার সাথে সাথে ওই পাশের কলা গাছগুলো বড় হয়ে যাবে এবং ফলন দেবে। এখানে দেখতে পাচ্ছেন খাওয়ার সাগর কলা যে গাছটি রয়েছে সেখানেও কলা এসেছে। এর আগেও আমি কিছু শর্ট ভিডিওতে আপনাকে এই কলা গাছটি আপনাদেরকে দেখিয়েছিলাম। এখানেও কলা এসেছে, এটি খাওয়ার কলা, এবং এখানে যেটা এসেছে এটা হচ্ছে তরকারি খাওয়ার কলা। এখানে মূলত দুই রকমের গাছ রয়েছে, একটি আনাজে কলা এবং তরকারি খাওয়ার কলা। এখানে আমরা এই অপ্রয়োজনীয় কলা গাছের যে ডালপালাগুলো রয়েছে বা খোলা রয়েছে, খোস রয়েছে, সেগুলো কেটে দিয়েছি। এগুলো কেটে দিলে কলা গাছের যত্ন ভালো হয়। এখানে দেখতে পাচ্ছেন কলা গাছের থোর থেকে অপ্রাপ্ত বয়স্ক যে কলাগুলো অনেক সময় এগুলো ঝরে পড়ে সাধারণত, তাই সাধারণত ২ বা ততোধিক গাদি কলা নিয়ে বাকি থোরগুলো আমরা কেটে দিব। এর আগেরটিতে যেমনটি দেখেছেন যে কলার থোরটি কেটে দেওয়া হয়েছে, এটাও কেটে দেওয়া হবে। এই কলাগুলো বেশ ভালো সতেজ এবং বড় হয়। এর আগের বারও আমরা যখন দেখেছিলাম খুব বড় বেশ সতেজ হয়েছিল। এবারও দেখতে পাচ্ছেন কলাগুলো খুব সতেজ এবং সুন্দর হয়েছে। আপনারা ইচ্ছা করলে ছাদ বাগানে নিজেরা একটি কলার সেকশন রাখতে পারেন। কলা গাছে আসলে তেমন কোনো যত্ন আদির দরকার পড়ে না, সেখানে অতটা পানি বা দিতে হয় না। অতিরিক্ত পানি পেলে আবার কলা গাছের গোড়ায় পানি জমে গেলে কলা গাছটি মারা যেতে পারে, সেক্ষেত্রে খেয়াল রাখবেন সব সময়। এখানে দেখতে পাচ্ছেন আমাদের কলা গাছের গোড়ায় আমরা খুব পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে থাকি, যখন দরকার হয় মাটি শুকিয়ে গেলে তখন পানি দিয়ে দিই। এখানে দেখেন আরেকটি ছোট একেবারে সবেমাত্র কলার গাছটি গজিয়েছে। তারপর হচ্ছে কলা গাছ